আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব আয়নাঘর নিয়ে। আয়নাঘর উপস্থাপন করেছেন কে? এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আলোচনায় এসেছে তার নির্যাতনের বন্দিশালা আয়নাঘর। যদিও ২০২২ সালের আগস্টে নেত্র নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে আয়নাঘর শব্দটি উঠে আসে। স্বৈরাচার শেখ হাসিনার রোশনালে পড়ে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী ও সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের ধরে এখানে গুম করে রাখা হয়। এই ভয়ঙ্কর আয়নাঘর থেকে মুক্তি পেল আরমান। আরমানকে দীর্ঘ ৮ বছর পর মুক্তি দেওয়া হলো। আরমানকে যেভাবে আটক করা হয়েছিল ২০১৬ সালের ৯ আগস্ট মিরপুরের বাসা থেকে ব্যারিস্টার আরমানকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং আরমান ছিল সম্পূর্ণই নির্দোষ। তাকে বিনা অপরাধে গুম করা হয়েছিল। এই আয়নাঘর গোপন বন্দিশালা এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে। শেখ হাসিনার শাসনকালে ২০০৯ সাল থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ৬০৫ জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। হাসিনা দ্বিতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ২০০৯ সালের জানুয়ারি মাসে, অর্থাৎ তার শাসনকালে আয়নাঘরের শুরু। তথ্য বলেছে ওই বন্দীদের মধ্যে ৮১ জনের মৃত্যু হয়েছে। এটার মাধ্যমে জানা যায় এটি ২০০৯ সালে নির্মাণ করা হয়েছিল। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকার সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা যায়। আয়নাঘর বা হাউস অফ মিরর হল একটি গোপন আটক কেন্দ্রের নাম, যা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হয়। এবং আয়নাঘর সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য করতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যায়ের পথে রুখে দাঁড়াবেন।